চারদিকে ঝিম ধরা অন্ধকার, অদ্ভুত এক গুমুট ভাব। অন্ধকার যে এত নিশ্ছিদ্র হতে পারে তা সনাতন কখনো ভাবতে পারেনি। মনে হচ্ছে যেন চারপাশে অন্ধকারের একটা দেওয়াল উঠেছে। লাস্ট ট্রেন চলে যাবার পর সনাতন ফিরে যাচ্ছে তার গ্রামে। গ্রামে ঢোকার মুখে যে পোড়া বটগাছটা পড়ে তার তলা দিয়ে যেতে যেতে হঠাৎ কি যেন একটা ওপর থেকে ঠক করে তার মাথায় পড়ল। একে এই অন্ধকার, তার উপর সারা দিনের ক্লান্তি। রাগ হয়ে গেল সনাতনের। মাটি হাতড়ে দেখতে লাগলো জিনিসটা কি পড়লো ওপর থেকে। খানিক দেখার পরে হাতে লাগলো নরম নরম গোল মতো একটা কিছু। ভালো করে দেখতে গিয়ে চমকে উঠল সনাতন। এই যে একটা মানুষের কাটা মুন্ডু। খুব কাছে গিয়ে এসে নিয়ে দেখল মুন্ডুটা হরিদার। গত বছর রেল লাইনে মাথা দিয়েছিল হরিদা। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত কিছুটা উঠে আসছে কিনা বুঝতে বুঝতেই মুন্ডুটা খুক খুক করে হেসে উঠে বলল, হে মাফ করে দে ভাইটি, আর হবে না। তুই যে আসছিস খেয়াল করিনি ভাই। দেখতে পেলে কখনোই তোর হাতের সামনে পড়তাম না। মাফ করে দে ভাই। তবে বলছি কি, তোর ঠ্যাং দুটো কোথায় গেল ভাই? লাইন থেকে তুলিসনি?